স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব রাইজিং ওয়েজ প্যাটার্ন নিয়ে। রাইজিং ওয়েজ প্যাটার্ন শেয়ার মার্কেটে ট্রেডার ও বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেকনিক্যাল অ্যানালাইসিস টুল। যারা শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে গভীরভাবে আগ্রহী, তাদের জন্য এই প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। তাই আজ আমরা এই প্যাটার্নের গঠন, কার্যপ্রণালী এবং প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাইজিং ওয়েজ হল একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত আপট্রেন্ডের শেষে গঠিত হয়। এটি ভবিষ্যতে মার্কেট ডাউনের সম্ভাবনা নির্দেশ করে। এই প্যাটার্নে প্রাইস অ্যাকশন দুটি ট্রেন্ড লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ট্রেন্ড লাইনগুলো উভয়ই উপরের দিকে যায়, তবে আপার ট্রেন্ড লাইন তুলনামূলকভাবে কম অ্যাঙ্গেলে থাকে। এর ফলে প্যাটার্নটি সংকুচিত ত্রিভুজের মতো দেখায়, যেখানে প্রাইস অ্যাকশন ধীরে ধীরে ছোট পরিসরে আটকে থাকে। রাইজিং ওয়েজ প্যাটার্নটি গঠনের সময় ভলিউম সাধারণত ক্রমান্বয়ে হ্রাস পায়, যা প্যাটার্নের ভিতরে বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যকার দ্বিধা এবং অনিশ্চয়তাকে স্পষ্ট করে তোলে। ভলিউমের এই হ্রাস প্যাটার্নটি ভাঙার সময় একটি শক্তিশালী মুভমেন্টের সম্ভাবনা নির্দেশ করে। যখন এই প্যাটার্নটি সম্পূর্ণ হয়, সাধারণত এর সাপোর্ট লাইনটি ভেঙে যায়। এর ফলে ট্রেডার এবং বিনিয়োগকারীরা বাজারে ব্যাপকভাবে বিক্রি শুরু করেন, যার কারণে একটি উল্লেখযোগ্য সেলিং মুভমেন্ট দেখা যায়। সাপোর্ট ভাঙার পর প্রাইস দ্রুত নিচের দিকে পড়তে থাকে এবং একটি নতুন ডাউনট্রেন্ড শুরু হয়। এই ডাউনট্রেন্ড প্রাইসকে তার আগের সাপোর্ট লেভেলের নিচে নিয়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করতে পারে। রাইজিং ওয়েজ প্যাটার্নের পর ডাউনট্রেন্ডটি কতটা গভীর হবে তা নির্ভর করে ব্রেকডাউনের সময়কার ভলিউম এবং বাজারের সামগ্রিক পরিস্থিতির উপর। যদি ভলিউম খুব বেশি হয়, তবে প্রাইসের পতন আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হতে পারে। এই পরিস্থিতি বুঝতে পারা এবং সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া একজন ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন একটি উদাহরণ দিয়ে দেখি, যেখানে রাইজিং ওয়েজ প্যাটার্ন গঠিত হয়েছে। প্রথমেই চার্টটি লক্ষ্য করুন। এখানে একটি আপট্রেন্ড দিয়ে শুরু হচ্ছে, যেখানে বাজারে প্রাইস ক্রমাগত হায়ার হাইস এবং ইভেন হায়ার লোস তৈরি করছে। এটি নির্দেশ করে যে প্রাইস ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এবং একটি নির্দিষ্ট কাঠামো গঠন করছে। প্রথমত, প্রাইসের এই ঊর্ধ্বমুখী গতিবিধি দেখলে মনে হবে যে বাজার বুলিশ ট্রেন্ডে আছে। তবে যদি ভালোভাবে দেখেন, উপরের রেসিস্ট্যান্স লাইন এবং নিচের সাপোর্ট লাইন দুটোই একটি সংকুচিত ত্রিভুজের মতো আকৃতি তৈরি করেছে। এটি হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্নের প্রধান বৈশিষ্ট্য। এখন এই প্যাটার্নে আমরা লক্ষ্য করতে পারি যে প্রতিটি হাই আগের হাই থেকে বেশি এবং প্রতিটি লো আগের লো থেকে বেশি, কিন্তু এই ব্যবধানটি ধীরে ধীরে কমে আসছে। এটি বাজারে দ্বিধা এবং দুর্বলতার ইঙ্গিত দেয়। এখন আসি ভলিউমের প্রসঙ্গে। সাধারণত রাইজিং ওয়েজ প্যাটার্ন গঠনের সময় ভলিউম ক্রমশ কমতে থাকে, যা এই চার্টে প্রতিফলিত হচ্ছে। এটি একটি শক্তিশালী সংকেত যে প্যাটার্নটি ব্রেকডাউনের দিকে যেতে পারে। প্যাটার্নের শেষে প্রাইস সাপোর্ট লাইন ভেঙে নিচের দিকে নেমে যেতে পারে এবং তখন আমরা একটি নতুন ডাউনট্রেন্ড শুরু হতে দেখব। ট্রেডাররা এই প্যাটার্নের ব্রেকডাউনকে সেল এন্ট্রির জন্য একটি সুযোগ হিসাবে ব্যবহার করে থাকেন। এবার এই দ্বিতীয় চার্ট প্যাটার্নটি লক্ষ্য করুন। এই চার্টটি একটি বেয়ারিশ ট্রেন্ড প্রদর্শন করছে, যা ইঙ্গিত দেয় যে মার্কেট ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। বেয়ারিশ ট্রেন্ড সাধারণত সেই পরিস্থিতি বোঝায় যেখানে বিক্রেতারা ক্রেতাদের চেয়ে বেশি শক্তিশালী হয়, ফলে বাজারের দিক নিম্নমুখী থাকে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, ট্রেন্ডটি একটি ধারাবাহিক পতনের মধ্যে রয়েছে। এখন যদি ভালো করে খেয়াল করেন, এই বেয়ারিশ ট্রেন্ডের মাঝখানে একটি ছোট রাইজিং ওয়েজ প্যাটার্ন গঠিত হয়েছে। এটি একটি বিয়ারিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন, যা ইঙ্গিত করে যে বাজার সাময়িকভাবে উপরের দিকে ওঠার চেষ্টা করলেও পরবর্তীতে আবার নিচে নেমে যাবে। এই প্যাটার্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বাজারের সামগ্রিক নিম্নগামী প্রবণতাকে আরও দৃঢ় করে। এই রাইজিং ওয়েজ প্যাটার্নে আমরা লক্ষ্য করি যে ক্যান্ডেলস্টিকগুলো ছোট ছোট ধাপে উপরে উঠেছে। তবে এই সময় ভলিউম কমতে শুরু করে, যা নির্দেশ করে যে ক্রেতাদের প্রচেষ্টা দুর্বল এবং বাজারে বিক্রেতাদের প্রাধান্য অব্যাহত রয়েছে। ভলিউমের এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে বাজারে বিক্রির চাপ ক্রমশ বাড়ছে। যখন প্যাটার্নটি সম্পূর্ণ হয়, তখন চার্টটি একটি বড় পতন প্রদর্শন করে। এই মুহূর্তটি হল ব্রেকআউট, যা ইঙ্গিত দেয় যে বিক্রেতারা সম্পূর্ণরূপে বাজারের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এর ফলে ক্যান্ডেলস্টিকগুলো দীর্ঘ এবং শক্তিশালী লাল বার তৈরি করে, যা প্রমাণ করে যে বেয়ারিশ সেন্টিমেন্ট আরও তীব্র হয়েছে। এই ধরনের প্যাটার্ন বাজার বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর। এটি ব্যবসায়ীদের জন্য একটি দুর্দান্ত শিক্ষা হতে পারে, বিশেষত যারা নতুন। যখনই আপনি একটি বেয়ারিশ ট্রেন্ডের মধ্যে এই ধরনের রাইজিং ওয়েজ প্যাটার্ন দেখতে পাবেন, এটি ধরে নেওয়া নিরাপদ যে বাজার আরও নিম্নমুখী হতে চলেছে। যদি আপনি এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।